ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون صدق الله مولانا العظيم সূরা আরাফের 189 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং তার ইবাদত সম্পর্কীয় আলোচনার পর কেন তার ইবাদত করতে হবে, তিনি এককভাবে ইবাদতের মালিক, এই সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ এমন একটি সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, একটি জান থেকে, অতঃপর ওই এক ব্যক্তি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেন। কেন? যাতে তার কাছে আসলে শান্তি পায়। এরপর এই দুই স্বামী স্ত্রী থেকে তোমাদের সমস্ত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদের অবস্থা কেমন? স্বামী স্ত্রীর মিলনের পর যখন বাচ্চা ধারণ করে স্ত্রী, তো প্রথম হালকা ফুলকা থাকে, চলাফেরা ঠিকঠাক ভাবে করে। বাচ্চা যখন আস্তে আস্তে পেটের ভিতর বড় হয়ে যায়, ওজন হয়ে যায়, তখন স্বামী স্ত্রী উভয়জন খুব একাগ্রতার সাথে আল্লাহ পাককে ডাকে। আল্লাহ, যদি আপনি আমাদেরকে নিষ্কলুষ দোষবিহীন সুস্থ সন্তান দান করেন, তাহলে আমরা আপনার কৃতজ্ঞ থাকব। কিন্তু অবস্থা কেমন হয়? যখন আল্লাহ পাক সুস্থ সবল সন্তান দান করেন, তখন আমরা এই সন্তানকে নিয়েই আল্লাহ পাকের সাথে শিরিক করে বসি। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার সাথে শরীক করো এমন বস্তুকে, এমন কাউকে যে নিজে কিছু সৃষ্টি করতে পারে না, এমনকি নিজকেও নয়। সে না তোমাদের সাহায্য করতে পারে, না নিজের কোনো সাহায্য করতে পারে। তোমরা ওই বস্তুকে যদি হেদায়েতের দিকে ডাকো, সে তো তোমাদের কথা শুনবে না। চাই চুপচাপ থাকো কিংবা ডাকো, শোনার মতো ক্ষমতা তার নেই যাকে আমার শরীক বানাও।
এ তো গেল আয়াতের অনুবাদ। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফসি ওয়াহিদা, একটি সত্তা থেকে। সে একটি সত্তা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। এর আগে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক থেকে সুন্দর বানিয়ে সৃষ্টি করেছেন। তাই আদম সন্তানেরা সমস্ত মানুষ থেকে সুন্দর। যদিও আমরা কাউকে কুশ্রী বিশ্রী বলি আমাদের হিসাবে, কিন্তু অন্যান্য মাখলুকের তুলনায় মানুষ যতই কুশ্রী হোক অনেক সুন্দর। সকল মাখলুক এদেরকে সুন্দর দেখে। বাস্তবেও সমস্ত মাখলুক থেকে মানুষ অনেক সুন্দর। আল্লাহ পাক নিজ হাতে সুন্দরতম মাখলুক সৃষ্টি করলেন। ওয়া জাআলা মিনহা যাওজাহা, সৃষ্টি করার পর ভিতরে রূহ দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রইলেন জান্নাতে। এর মধ্যে আধা ঘুম আধা সজাগ। মাঝে মধ্যে আমাদেরও এমন হয়, ঘুম ঘুম ভাব, আবার একেবারে গভীর ঘুমও নয়, একেবারে সজাগও নয়। এই সময় কিন্তু স্বপ্নেও দেখা যায়। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটি বাঁকা হাড় বের করে নিলেন, খুলে নিলেন। বুখারী শরীফে হাদিসটি উল্লেখ আছে। বাম পাঁজরের বাঁকা হাড় খুলে নিলেন। আদম আলাইহিস সালাম তন্দ্রা, আধা ঘুম আধা সজাগ। খুলে নিয়ে ওই হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম পুরুষ, হযরত হাওয়া নারী। সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পাশে শোয়া রাখলেন। আদম আলাইহিস সালামের যখন ঘুম ভাঙল, পুরোপুরি সজাগ হইলেন, দেখেন যে এক সুন্দরতম রমণী তার পাশে শোয়া। এই রমণী যেহেতু তারই একটি অংশ, তার বুকের বাম পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, গুরুত্বপূর্ণ একটি অংশ। নিজের অংশের জন্য টান থাকা, মহব্বত হওয়া, ভালোবাসা হওয়া স্বাভাবিক হবেই। আপনার অঙ্গের জন্য আপনার যে টান থাকবে, আমার অঙ্গের জন্য আপনার এই পরিমাণ টান থাকবে না। তো এমনি নিজের অঙ্গ থেকে সৃষ্টি, টান থাকা স্বাভাবিক, আকর্ষণ থাকা স্বাভাবিক, মায়া মহব্বত হওয়া স্বাভাবিক। এই দিকে অতুলনীয় সুন্দরী, সুন্দরের দিকে মানুষ দাবিত হয়, এটা মানুষের স্বভাব। এরপরে আবার নারী, সৃষ্টিগতভাবে নারী কোমল হয়, লাবণ্যময় হয়, আকর্ষণীয় হয়। এতগুলো আকর্ষণের আসবাব আর উপকরণ একত্রিত হয়েছে হযরত হাওয়ার মধ্যে। হযরত আদমের অংশ, আবার সুন্দরতম নারী, আবার নারী লাবণ্যময় বা নারী কোমল, যার কারণে আদম আলাইহিস সালাম আকৃষ্ট হয়ে তার দিকে হাত বাড়াইলেন। সুন্দর কিছু দেখলে ধরতে মন চায়। মানুষ যার সাথে মহব্বত গড়ে ওঠে, মুসাফা করতে মন চায়, কথাবার্তা বলতে মন চায়। তো মুসাফার জন্য আমরা হাত বাড়াই দিই। আদম আলাইহিস সালামও হযরত হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসলো, এখন এর গায়ে হাত দেওয়া যাবে না। বোঝা গেল নারী যতই আকর্ষণীয় হোক, যতই লাবণ্যময় হোক, যতই কোমল হোক, যতই আমার কাছের হোক, তার সাথে আমার মিল মহব্বত ভালোবাসা যতই হোক, এভাবে মাহজুজ হওয়া যাবে না, তার দ্বারা স্বাদ গ্রহণ করা যাবে না। কিছু শর্ত শরায়েত আছে। কি করতে হবে? হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামকে বিয়ে পড়াই দিলেন। এখন তার বৈধ স্ত্রী হয়ে গেছে হাওয়া আলাইহিস সালাম।
এবার ধরাও যাবে, কাছেও থাকা যাবে, মুসাফাও করা যাবে, কথাবার্তা বলা যাবে, পর্দা পুশিদার প্রয়োজন নেই, সব কিছু বৈধ হয়ে গেছে। এই দুইজন সৃষ্টি হইল। ওয়াজাআলা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী, যাওজ মানে স্ত্রী, স্ত্রীকে সৃষ্টি করলেন। লিয়াসকুনা ইলাইহা, এই কাজটা আল্লাহ পাক কেন করলেন? আধা সজাগ অবস্থায় তার বাম পাঁজরের বাঁকা এবং নরম হাড় বের করে তার স্ত্রী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণ আল্লাহ পাক দর্শাইলেন লিয়াসকুনা ইলাইহা, যাতে তার কাছে গেলে সুকুন আসে, ইতমিনান হওয়া যায়, যার কাছে গেলে শান্তি পাওয়া যায়, স্থির হওয়া যায়, আনন্দ পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক এই কাজটা করছেন। মানুষকে আরবিতে বলে ইনসান। ইনসান উনসিয়ত শব্দ থেকে আসছে। উনসিয়ত মানে ভালোবাসা, উনসিয়ত মানে মহব্বত, উনসিয়ত মানে মিলমিলাপ। এই জন্য মানুষ একা একা থাকতে পারে না, কারো না কারো সাথে থাকতে হয়, যেহেতু ইনসান উনসিয়ত থেকে আসছে। তো আদম আলাইহিস সালাম একা একা থাকতে কষ্ট বোধ করেন, তাই উনসিয়তের জন্য আল্লাহ পাক আরেকজন ইনসান সৃষ্টি করলেন তার বাম পাঁজরের বাঁকা নরম হাড় থেকে। তো বোঝা গেল স্ত্রীরা স্বামীর আরামের উপকরণ, স্বামীর শান্তির কারণ, ইতমিনানের উপকরণ। এখানে আসলে অস্থিরতা কমবে, এটা স্ত্রীর বৈশিষ্ট্য হওয়া চাই। এই কথাটি ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আরেকটি কথা বুঝে নিই। স্ত্রী হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন বাম পাঁজরের বাঁকা এবং নরম একটি হাড় নিয়ে। বাম পাঁজরের বেশি বাঁকা হাড় হইল আমাদের বুক আর সিনার উপরের দিকের হাড়। পাঁজরের হাড় নিচের গুলো তুলনামূলক বাঁকা কম, উপরের গুলো বাঁকা বেশি। এই উপরের দিকের হাড়, বেশি বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করছেন হাওয়া আলাইহিস সালামকে, এক কথায় নারী জাতিকে। এই সৃষ্টি থেকে কয়েকটি সৃষ্টি রহস্য আমরা বুঝতে পারি। এক নম্বর, পাঁজরের হাড় নরম হয়, নলার হাড় শক্ত, হাতের হাড় শক্ত, বাহুর হাড় শক্ত, পাঁজরের হাড় হয় নরম। এমনকি যেই দিকটা একেবারে সিনার মধ্যখানা থাকে এটাকে আমরা বলি কর্করা হাড্ডি, এটা চিবিয়ে খেয়ে ফেলা যায়, নরম। এই নরম হাড়ের তৈরি নারী জাতি, বোঝা গেছে এরাও হবে নরম পুরুষের তুলনায়। পুরুষ হয় শক্ত, এরা হয় নরম। শারীরিকভাবে নরম, দৈহিকভাবে নরম, আত্মিকভাবে নরম, ব্যবহারিকভাবে নরম, কথাবার্তার দিক দিয়ে নরম, সকল দিক দিয়ে এরা নরম। এর কারণ হলো মানুষ নরমকে ভালোবাসে, নরমের দিকে আকৃষ্ট হয়, যাতে পুরুষ এদেরকে ভালোবাসতে পারে, এদের দিকে আকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ পাক এই হাড় বাছনি করে নিলেন। চাইলে নলার হাড় দিয়েও বানাইতে পারতেন। নলার হাড় দিয়ে বানাইলে এক তো শক্ত হইত। শরীরের যত হাড় আছে সব হাড় থেকে নলার হাড় সবচেয়ে শক্ত, তাহলে নারী হইতে খুব শক্ত। শক্ত জিনিসের সাথে আরেক জিনিস সহজে জোড়া খায় না। নরম মাটি, কাদো মাটি, কাদার সাথে আরো কাদা মিশান, জোড়া খেয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু ইট, একটি ইটের সাথে আরেকটি ইটকে লেগিয়ে রেখে দেন কয়েক হাজার বছর, জোড়া খাবে না। মধ্যখানে সিমেন্ট দিতে হবে, তাও ইটে ইটে জোড়া লাগেনি, মধ্যখানে সিমেন্টের সাথে জোড়া লাগবে। কেন? এটা শক্ত। নলার হাড় দিয়ে বানাইলে এরা শক্ত হইতো, পুরুষের সাথে জোর খাইতো না, সারাদিন ঝগড়া বিবাদে লিপ্ত থাকতে হইত। দ্বিতীয় কারণ, যদি নলার হাড় দিয়ে বানাইতো তো পুরুষ এক লাথিয়ে এদিকে নিত, এক লাথিয়ে এদিকে আনত, কারণ পায়ের হাড়ের সৃষ্টি। নলার হাড় দিয়ে বানাইলেন না। কোন যুক্তিবাদী বলতে পারে তো মাথার হাড় দিয়ে বানাইতেন, তাহলে তো আর লাথি গুতা দেওয়া লাগতো না। মাথার হাড় দিয়ে বানাইলে আরেক সমস্যা হইত, তখন নারীকে পুরুষেরা সবসময় মাথায় নিয়ে ঘুরত। মাথায় নিয়ে ঘুরলে সংসার চলবে না।
যে সমস্ত পুরুষ বিয়ে করার পর নারীকে শুধু মাথায় নিয়ে ঘুরে, 2-4 দিন পর দেখবেন এদের মধ্যে অবানাগত শুরু হয়। বেশি আশ্রয় প্রশ্রয় দিয়ে দিলে পরে অবানাগত শুরু হয়। এই জন্য সীমার ভিতরে থাকতে হবে। তাই মাথার হাড় দিয়ে বানাইলেন না, বানাইলেন বুকের সিনার নরম হাড় দিয়ে, তারা নরম। 2 নম্বর জানার বিষয়, আল্লাহ পাক সিনার হাড় দিয়ে বানাইছেন, মাথার হাড় দিয়ে বানাননি, নলার হাড় দিয়ে বানাননি, হাত কিংবা বাহুর হাড় দিয়ে বানাননি। কারণ মানুষের মহব্বত আর ভালোবাসা থাকে সিনার ভিতরে। মহব্বতের মূল স্থান হইল সিনার ভিতর। এই জন্য কোন আশেক বলছেন, তাজা খাহি দাস তানগার দাগে হায়ে সিনারা, তাজা খাহি দাস তানগার দাগ হায়ে সিনারা, গাবো গাহে বাজ খানি কিসা এ পারিনারা। আমার সিনে দাগ দাগ হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে বিচ্ছেদ যন্ত্রণায়। আমরা এই বিচ্ছেদের কথা বললে সিনার কথাই বলি। আমার সিনার ভিতরে আগুন জ্বলতেছে, আমার সিনা ঝাঁঝরা হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, এগুলি বলি। তো বোঝা গেছে মহব্বতের স্থান সিনার ভিতরে। তাই আমার সিনার দাগ যদি মুছে দিতে চাও, আমার সিনাকে যদি সুস্থ রাখতে চাও, তাহলে গাব গাহে বাজ খানি কেসা এ পারিনারা, আমার প্রেমিকা পারিনার কথাবার্তা আমাকে বেশি বেশি শুনাও। তো মহব্বতের স্থান সিনা, ওই সিনার হাড় দিয়ে আল্লাহ পাক নারী বানাইলেন। তাই নারীর সাথে মহব্বত বেশি হওয়াই স্বাভাবিক, হয়ও বেশি। একজন পুরুষের সাথে যে পরিমাণ মহব্বত আর ভালোবাসা হবে, নারীর সাথে এর থেকে অনেক গুণ বেশি ভালোবাসা হবে, যেহেতু মহব্বতের জায়গার হাড়ের সৃষ্টি। দুনিয়াতে সবচেয়ে ভালোবাসার মহব্বত সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। এখান থেকে বোঝা যায় যেহেতু নারী বেশি মহব্বতের পাত্র, তাই নারী স্ত্রী হবে, পুরুষ স্বামী হবে। পুরুষ স্ত্রী পুরুষ স্বামী এটা হওয়া সম্ভব নয়, নারী স্ত্রী নারী স্বামী এটা হওয়া সম্ভব নয়, যেটা বর্তমান আমেরিকা ইউরোপে এরা বৈধ বলে আইন করে ফেলছে। পুরুষে পুরুষে বিয়ে বৈধ, আল্লাহ মাফ করুক। এটা সৃষ্টি রহস্য পরিপন্থী, সৃষ্টির সাথে এর কোনো মিল খায় না। যার কারণে পারিবারিক বন্ধন তাদের দেশে নাই বললে চলে। হায়রে দুরবস্থা। আমাদের দেশে এখনো পারিবারিক বন্ধন আছে, যার কারণে পিতামাতা যতই বুড়ো হোক ছেলে সন্তানরা নিজের ঘরেই রাখে। কিন্তু আমেরিকা ইউরোপে নিজের ঘরে থাকার কোনো সুরত নেই, বুড়ো হয়ে গেছে তো বৃদ্ধ আশ্রম, ওখানে থাকতে হবে। ছেলের সাথে আর সম্পর্ক নেই, মেয়ের সাথে সম্পর্ক নেই। এমনকি একটা মেয়ে যখন বালেগা হয়, প্রাপ্তবয়স্কা হয়, বাপ নিজে মেয়েকে বের করে দেয়, এখন তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি করো, এ দায়িত্ব এখন আর আমার রয়নি। চাই মেয়ে দেহ ব্যবসার মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুক, চাই অন্য কোনো মাধ্যমে করুক, এতে বাপের কিছু আসে যায় না। এটা মানবতা নয়, এটা হলো পশুর স্বভাব। তো এগুলো এদের মধ্যে সৃষ্টি হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বুকের হাড় দিয়ে, মহব্বত এদের সাথে হবে। এরা বিয়ে করতেছে আরেক পুরুষকে, নারী বিয়ে করতেছে আরেক নারীকে, এখানে তো মহব্বত হওয়ার কথা নয়। হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন অন্তরের টান আছে, এটাকে বলে খাবাসাত, এটা মহব্বত নয়। 3 নম্বর কথা, আল্লাহ পাক বাম পাদরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করছেন, হাড়টা হলো বাঁকা। তাই বাঁকা স্বভাবও নারীর মধ্যে থাকাই স্বাভাবিক। এটা কিন্তু তাদের দোষ নয়, এটাও গুণ। আপনি সুন্দরতম কোন বন জঙ্গলে যান, সকল গাছ এক সমান না বড় ছোট আছে? বড় ছোট আছে, এটাই এক সুন্দর। সারা দুনিয়ার সব গাছ যদি একরকম এক মাপের হইতো, এত সুন্দর দেখা যাইতো না। এখন যত সুন্দর দেখা যায়, কিছু গাছ ছোট, কিছু বড়, কিছু এইরকম, কিছু এইরকম, সব একরকম নয়।
তো গাছের মধ্যে ব্যবধান থাকা, বেশকম থাকা, এটাই বন জঙ্গলের আসল সৌন্দর্যতা। একদিক মোটা, আরেক দিক বাঁকা, আরেক দিক চিকন। গাছের মধ্যে কত রকম তাল দেখছেন। একই গাছ মাঝে মধ্যে একটু মোটা হয়ে গেছে, মাঝে মধ্যে চিকন হয়ে গেছে, মাঝে মধ্যে বেঁকা হয়ে গেছে, মাঝে মধ্যে একেবারে সোজা। এটাই তার সুন্দর। যদি এটাই সুন্দর না হইতো তাহলে এখন যে আমরা শোপিস কিনি, শোকে সাজাই, দেখবেন বিভিন্ন প্লাস্টিকের গাছগাছালি সবকে সোজা এক মাপের না, কোনটাকে বেঁকা বানায়, মধ্যখানে এই রং আবার এই রং, মধ্যখানে মনে হয় যেন পছন্দ হচ্ছে, এইভাবে বানায়। কেন? এটাই সুন্দর। তো নারীর জন্য স্বভাবের দিক দিয়ে একটু বেঁকা হওয়া এটাই সুন্দর, না হয় পুরুষের ইসলাহ আর সংশোধন হবে না। পুরুষকেও তো মাঝে মধ্যে সংশোধনের দরকার আছে, সোজা থাকতে হয়। একে সংশোধন করতে হলে হে বেঁকা হওয়া লাগবে, তবে সোজা। হেও সোজা, হেও সোজা, দুই সোজা মিলে মুশকিল আছে। এর মধ্যেই এক ভিন্ন স্বাদ, এক ভিন্ন আনন্দ। সোজা কথার তুলনায় মাঝে মধ্যে বেঁকা কথা বললে এর মধ্যে এক স্বাদ আছে। স্বামী স্ত্রী খুব মহব্বত, খুব ভালোবাসা, ঝগড়া ফাসাদ নেই, মিল মিলাপ নেই। মিল মিলাপ খুব আছে, বেমিল নেই। সুন্দর একটি কথা জিজ্ঞেস করলেন, শাড়িটি কেমন লাগলো? তোমার জন্য শাড়িটি আনলাম, কেমন লাগলো? বাস্তবে কিন্তু খুব ভালো লাগছে, পছন্দ করছে। মাঝে মধ্যে মান অভিমান দেখাইতে গিয়ে বেঁকা কথা বলে, এটা একটা শাড়ি হইল? হ্যাঁ, এতদিন রইলে আপনার ঘরে, আমার রুচি এখনো চিনলেন না? পুরুষ হয়েছেন, শাড়ি হইল? আসলে শাড়ি হয়েছে, পছন্দ হয়েছে, সব হয়েছে, কিন্তু বেঁকা কথা, এটা মান অভিমান। তো মাঝে মধ্যে বেঁকা বললে মহব্বত আরো বাড়ে। এই জন্য আল্লাহ পাক বাঁকা হাট দিয়ে সৃষ্টি করছেন, যাতে মহব্বত আরো বাড়ে, এটা বাঁকাই থাকবে। হ্যাঁ, কোন ব্যবজ পুরুষ তা একেবারে বাঁকাকে সোজা করে ফেলবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, বাঁকা কথা মোটেও বলবে না, বাঁকা পথে মোটেও চলবে না, এরকম কেউ চায়? এর স্ত্রী তার ঘর সংসার করতে পারবে না। সিনার বাম পাঁজরের বাঁকা হাড়, এটাকে যদি কেউ সোজা করতে চায়, এটাকে সোজা হবে? কোনদিন সোজা হবে না। জোরপূর্বক সোজা করতে চাইলে টাস করে ভেঙে যাবে। তো ওই হাড়ের তৈরি আমার স্ত্রী, এই জন্য সোজা করতে চাইলে সোজা হবে না, ভাঙবে, 1 2 3 বলা লাগবে। আমারও অশান্তি, হেরও অশান্তি। 2-4 দিন পর আবার জোড়া দেওয়ার জন্য হুজুর তওবা করাই দেন। তওবা করাইলে কি জোড়া লাগে? হ্যাঁ। এই জন্য বাঁকার সাথে মিল দিয়ে চললে সুখের সংসার গড়ে তুলতে পারবেন। 4 নম্বর রহস্য, মানুষের সাধারণত ডান দিকে শক্তি থাকে বেশি বাম দিকের তুলনায়। বাম দিক দুর্বল, ডান দিক শক্তিশালী। ডান হাতে যেই কাজ করতে পারবেন, এই সকল কাজ বাম হাতে পারবেন না। ডান হাতে যদি 10 কেজি তুলতে পারেন, বাম হাতে 10 কেজি পারবেন না। ডান হাতে যদি 10 ঘন্টা কাজ করতে পারেন, বাম হাতে 10 ঘন্টা কাজ করতে পারবেন না। বাম দিকের শক্তি কম। ওই কম শক্তিওয়ালা দিকের হাড় দিয়ে আল্লাহ পাক নারী জাতিকে সৃষ্টি করছেন। তো বোঝা গেছে এদেরও শক্তি কম হবে। বাস্তবতাই একজন পুরুষ যে পরিমাণ পরিশ্রম করতে পারে, একজন নারী কখনো এই পরিমাণ পরিশ্রম করতে পারবে না। সে সৃষ্টিগতভাবে দুর্বল। এগুলো না বোঝার দরুন কিছু নারী মার্কা পুরুষ আর কিছু পুরুষ মার্কা নারী সমান অধিকারের দাবি নিয়ে আসছে, যার কারণে এখন পুরুষ অলস হইতে হইতে সারাদিন ঘরে শুয়ে থাকে। বাজারে পাঠায় স্ত্রীকে, ফোনের বিল দিতে পাঠায় স্ত্রীকে, গ্যাসের বিল দিতে পাঠায় স্ত্রীকে, কারেন্টের বিল দিতে পাঠায় স্ত্রীকে। সব স্ত্রীর দায়িত্বে পুরুষ শুয়ে আছে করে। এমন মহিলা আমাদের সমাজে বহু আছে। চোখের পানি ছেড়ে দেয় যে আমার দ্বারা আর সম্ভব নয়। সম্ভব নয় আগে কেন করছিল এইগুলো? তখন থেকে স্বামীকে বলতে, স্বামী করত। আমাদের এই কাজগুলো যে আমরা করি, আমাদের কি অসুবিধা হয়েছে?
আমাদের স্ত্রীর কাপড় চোপড়ের জন্য তো আমাদের স্ত্রীরা আলহামদুলিল্লাহ মার্কেটে যায় না, বাজারে যায় না, দোকানে যায় না, আমরা করি। তা আমাদের স্ত্রীরা কি অসুন্দর কাপড় পরে? এদেরকে দেখতে কি বিশ্রী কুশ্রী দেখা যায়? বরং 10 জন থেকে আশা করি আরো ভালো দেখা যাবে যে কাপড় আমরা পছন্দ করে কিনে দিই। এইভাবে স্বামীদেরকে অলস বানাইয়া এই ডায়াবেটিস শুরু। এবারে আরেক মুসিবত কাঁধে টেনে আনছে। যদি এরা পরিশ্রম করতো এভাবে ডায়াবেটিস হইতো না। অলস থাকতে থাকতে এখন বস ডায়াবেটিস শুরু হয়েছে, অশান্তি। তো সমান অধিকার কখনো হতে পারে না, দুর্বল অধিকার বেশি থাকে, সমান হবে কেন? এরা যেহেতু দুর্বল, এদের অধিকার থাকবে বেশি। আপনার 2 ছেলে, একজন দুর্বল একজন সবল, আপনি বাজার করতে কাকে পাঠাবেন, দুর্বলকে না সবলকে? সবলকে পাঠাবেন, তার দায়িত্ব বেশি দিবেন, আর দুর্বলের অধিকার বেশি রাখবেন। এই দুর্বল যেতে পারবে না। এমনকি সয় সম্পদ যদি জীবদ্দশায় ভাগ করে যান, বন্টন করে যান, দুর্বলকে 1 কাঠা বেশি দিবেন। কেন? এই দুর্বল খাবে কি করে? ও আলহামদুলিল্লাহ ভালো আছে, ও আয় রোজগার করে খেতে পারবে। তো সবলের জন্য কম, দুর্বলের জন্য বেশি, অধিকার বেশি। ইসলাম অধিকার এদেরকে বেশি দিয়েছে, বুঝবুদ্ধির অভাবের কারণে সমান চায়। তো চাইছে তো অধিকার, অধিকার পাইনি, কিছু দায়িত্ব পাইয়া তো বুদ্ধি অধিকার পাইছি। হ্যাঁ, অধিকার পাই। আল্লাহ। 5 নম্বরে আমাদের ব্রেন বুঝবুদ্ধি তো থাকে মাথায়, তাও পুরা মাথায় নয়, মাথার পিছনের দিকের বাম সাইডে। মাথার পিছনের দিকের বাম সাইডে থাকে ব্রেন। তাই এখানে আঘাত লাগলে এটা স্পর্শকাতর জায়গা। খোদা না করুক আঘাত লাগার পর যদি বমি হয়, তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। সারা শরীরকে কন্ট্রোল করে কিন্তু এই ব্রেনে, কি করতে হবে না হবে সবকিছু ব্রেন কন্ট্রোল করে। তো মাথার বাম পাঁজর থেকে কিছু রগ বেরিয়ে ঘাড় ক্রস করে এগুলো ডান পাঁজরে চলে আসছে, ডান দিকে। আর মাথার যে পাশে ব্রেন নেই, ডান পাশ, এদিক থেকে কিছু রগ বেরিয়ে ঘাড় ক্রস করে বাম দিকে চলে গেছে। তার মানে দেহের বাম দিককে কন্ট্রোল করে মাথার ডান দিক, আর দেহের ডান দিককে কন্ট্রোল করে মাথার বাম দিক, ব্রেনওয়ালা দিক। তো বাম পাঁজরের হাড় যেদিকের বাম দিকের, এটাকে কন্ট্রোল করছিল মাথার ডান দিকের রগ, যেদিকে ব্রেন নেই। এই জন্য দেখা যায় পুরুষের তুলনায় নারীর বুঝবুদ্ধি কিছু কম থাকে, নারীর তুলনায় পুরুষের বুঝবুদ্ধি বেশি থাকে। এমনকি বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কারও করে ফেলছেন পুরুষ আর নারীর ব্রেনের ব্যবধান। যে সমস্ত ঘটনা বলে, যে সমস্ত লেখাপড়া, যে সমস্ত কথাবার্তা আমাদের ব্রেনে সংরক্ষিত আছে, এগুলো যে কোষের মধ্যে সংরক্ষিত থাকে, যে সেলের মধ্যে থাকে, এই সেল একজন পুরুষ থেকে একজন নারীর কম পক্ষে 400 কোটি কম। 400 কোটি, 1 কোটি নয়, 400 কোটি কম। একজন পুরুষের কমপক্ষে 400 কোটি বেশি। সাধারণভাবে আরো বেশি হয়, কিন্তু যে পুরুষের সবচেয়ে কম আর যে নারীর সবচেয়ে বেশি, এই দুজনের মধ্যে তুলনা করলেও নারীর ব্রেনের সেল পুরুষ থেকে 400 কোটি কম, পুরুষের 400 কোটি বেশি। এখান থেকেও বোঝা যায় সমান অধিকারের দাবি নিয়ে নামলে এদেরকে যদি পুরুষের মতো সব দায়িত্ব দিয়ে দেয়া হয়, পুরুষ যেভাবে সুচারুভাবে আঞ্জাম দিতে পারে, নারী এটা পারবে না। আল্লাহ পাক এই জন্য তালাকের ক্ষমতা পুরুষকে দিচ্ছেন, নারীকে দেননি। কারণ তালাক ঘৃণিত বস্তু, স্পর্শকাতর বিষয়। এটা যদি নারীর হাতে দেয়া হয়তো দেখবেন দিনে কতবার তালাক দিচ্ছে। সামান্য ব্যস্কম হয়েছে, তোকে তালাক, ব্যাস শেষ। এরপরে কান্নাকাটি শুরু করতে আবার স্বামীর ভা ধরে, বুঝিনি। যা এখন আমরা দেখতেছি, যেহেতু আমরা একটা বিভাগে থাকি, অহরহ ফতুয়া এই তালাকের আসতে থাকে। এই মুসিবতটা কাঁধে কেন আসছে? তালাকের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন পুরুষকে। পুরুষের মধ্যে একটু ধৈর্য আছে,
বাড়ির তো আছে, সাথে সাথে সে কোনো সিদ্ধান্ত করবে না, চিন্তা ফিকির করে করবে। নারীকে তালাক দিতে চিন্তা ফিকির করে দিবি। এই জন্য এটা রাখছেন পুরুষের হাতে, যাতে নারীরও সুবিধা হয়, পুরুষেরও সুবিধা হয়। কিন্তু বুঝবুদ্ধির অভাব আর শিক্ষা দীক্ষার অভাবের কারণে আমরা তালাকের ক্ষমতা এখন আইন করে নারীর হাতে তুলে দিয়েছি, যার কারণে বস যত তালাক আছে আমাদের কাছে 100টি তালাকের ফতুয়া আসলে 5-7টি পাবেন পুরুষ দিছে, বাকি সব নারী দিছে। দিছে তো দিছে উল্টা পাল্টাও, নিজেও তো বোঝে না, তো কাজীর কাছে যায় কিংবা উকিলের কাছে যায়। তো আজকাল কাজীও যারা আছে 2-4 জন বাদ দিয়ে প্রায় মূর্খ, কারণ কাজী হওয়ার জন্য কিছু হাদিয়া তোফা দিলে কাজী হওয়া যায়, শিক্ষা দীক্ষার দরকার হয় না। আর কিছু উকিলদের থেকে লেখায় আনে, আরেক মূর্খ লিখে দিল যেটা মনে চাইলো এইটা, তালাক কি হলো না হলো না, না আরো প্যাঁচ বাড়লো না আরো সমস্যা বাড়লো, এরা এগুলো বোঝে না, পরিষ্কার বলতেছে এরা বোঝে না, না বুঝে একটা লিখে দিল। এরপর একটা হুজুরের কাছে ধর না যে এখন কি করা যায়। এই সমস্যাটা হয়েছে, তালাকের ক্ষমতা নারীকে দিয়ে দেওয়া হয়েছে আইন করে। এই জন্য এই আইন যদি না থাকতো এত তালাক ঘটতো না। এখন এই তালাকের কারণে 2 সংসারে আগুন, বাচ্চা কাচ্চাদের জীবন বরবাদ, স্বামী স্ত্রী হারাম কাজে লিপ্ত, তালাক হয়ে গেছে তারপরও থাকতেছে একসাথে। আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক বাম পাঁজরের হাত দিয়ে সৃষ্টি করে বুঝাইলেন, বুঝবুদ্ধি এদের তুলনায় পুরুষের বেশি থাকবে, এদের কম থাকবে, তাই তালাকের দায়িত্ব এদেরকে দেয়া যাবে না, ক্ষমতার দায়িত্ব এদেরকে দেয়া যাবে না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এদেরকে দেয়া যাবে না, বাইরের কঠিন কাজকর্মের দায়িত্ব এদেরকে দেয়া যাবে না। এরা পর্দার আড়ালে ঘরের ছায়ায় হালকা ফুলকা দায়িত্ব পালন করবে, বাইরের দায়িত্ব এটা এদের নয়, এটা পুরুষের। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু কোরআন বুঝি না, বুঝার চেষ্টাও করি না, মনে করি আমি বড় বুদ্ধিজীবী, আমি বড় শিক্ষিত, বুঝবুদ্ধি ছাড়াই আমি শিক্ষিত। এই মুসিবত এখন মাথার উপর, আল্লাহ মাফ করুক। 6 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য, বাম পাঁজরের হাড়ের সৃষ্টি, বাঁকা হাড়ের সৃষ্টি। এই হাড় পর্দার আড়ালে থাকে, হাড় দেখা যায় না, শরীরের কোনো হাড় দেখা যায় না, সব হাড় পর্দার আড়ালে, এটা হাড়ের বৈশিষ্ট্য। বিশেষ করে পাঁজরের হাড় আরো বেশি পর্দার আড়ালে। হাড়ের উপরে দেখবেন একটি মোটা আবরণ আছে, পাঁজরের হাড়ের উপরে। এই যে কোরবানি গেল, গরু জবাই করছেন, দেখছেন না, সেটা কাটার সময় পাঁজরের হাড়কে টুকরা টুকরা করে পাকাইলে দেখবেন হাড়ের 2 দিক বেরিয়ে গেছে, তার উপরে যে আবরণ আছে এটা একটু সংকোচন হয়ে মধ্যখানের দিকে চলে আসছে, খাইতে বড় স্বাদ, এই একটা আবরণ। এর উপরে গোশতের আবরণ, তার উপরে মোটা চামড়ার আবরণ, এর উপরে আরেকটি পাতলা চামড়ার আবরণ। এই 4টি আবরণ তথা পর্দার আড়ালে এই হাড় থাকে। ওই পর্দার আড়ালের হাড়ের সৃষ্টি নারী জাতি, অতএব এরাও পর্দার আড়ালে থাকবে। হাড় যদি এখন উৎপাত আরম্ভ করে, থাকবো না আর বদ্ধ করে দেখবে এবার জগৎটা, তাহলে জগৎ দেখাইতে হলে হাড়কে কি করতে হবে? চামড়া খসে ফেলে দিতে হবে, গোশত খসে ফেলে দিতে হবে, এরপরে গোশতের নিচে হাড়ের উপরে যে একটা শক্ত আবরণ, এটাও ফেলে দিতে হবে। এখন হাড় জগৎ দেখতেছে, জগৎ দেখতে গিয়ে হাড়ের 12টার উপরে 13টা বাজছে কিনা। এখন হাড়ে ধুলাবালি পড়ছে, এই হাড়ে মাছি বসতেছে, মাছির ডিম পাড়ছে, পোকা পড়ছে। এখন ব্যথায় অস্থির, ব্যথা সহ্য করতে না পেরে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব, হাড়টা তো জগৎ দেখাইতে চাইছিলেন, এখন তো আমার জগৎ নিয়ে টানাটানি, জীবন রক্ষা করা কঠিন, ব্যথা তো আর সহ্য হয় না, কি করা যায়? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে হাড়ে তো পছন্দ হচ্ছে, অপারেশনের মাধ্যমে হাড়টি খুলে ফেলে না দিলে আপনি বাঁচবেন না, সারা শরীর পুঁজবে। এখন বাঁচতে হলে হাড় এটি ফেলে দিতে হবে। তো ডাক্তার বেচার অপারেশন করে হাড় ফেলে দিল, জীবন রক্ষা হইল। তো ওই পর্দার আড়ালের হাড়ের সৃষ্টি নারীও যদি বলে যে থাকবো না আর বদ্ধ করে দেখবে এবার জগৎটার, যে এই যুগে এখন দেখতেছে জগৎ,
যার কারণে নারী জগৎ দেখতে যায়, কলেজে, ভার্সিটিতে, দোকানে, হাটে বাজারে জগৎ দেখে, পার্কে। মাছি করতেছে উপরে, যুবক নামী মাছি। এরপরে বহু মাছি তার উপর পছন্দ হচ্ছে। এখন এই হার আর কেউ কিনতে আসে না। আর যদি বিবাহিতা হয়, স্বামীর সাথে আর মিল খায় না, শুধু ঝগড়া আর ঝগড়া, তার মাছি পড়ে। স্বামী যখন অফিস আদালতে চলে যায়, বাইরে কাজকর্মে চলে যায়, তখন মাছিরে আসি বের করে। স্বামী টের পাইছে এখানে মাছ। এখন দেখে যে অশান্তি আর অশান্তি, শেষ পর্যন্ত এই রাস্তার ডাক্তারের কাছে যায়, মুফতি সাহেব হুজুর, ঘরে তো অশান্তি, সারাদিন কার সাথে মোবাইল টিপি, আমারও বর্তমানে কি ঘরে আসে। এখন কয় যে এই যন্ত্রণা থেকে বাঁচতে হলে 1, 2, 3 কথা বলে অপারেশন ছাড়া, এটাকে ফেলে দেয়া ছাড়া এই সংসারে আর শান্তি আসবে না। তো অপারেশন করে ফেলে দিল। দোষটা কার? কোন বুজুর্গ বলছিলেন, আয় মুখান্নাস নাই তো মরদ নাই তো জান, মেসলে শয়তান রাহে মরদা রামজান, মেসলে শয়তান রাহে মরদা রামজান। শুধু পুরুষের দোষ দিলে তো হবে না, দোষ তো আমার নিজেরও আছে। আমি কেন জগৎ দেখতে বের হইলেন? হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বের হননি, পর্দার আড়ালে ছিলেন, তার দাম কমছে না বাড়ছে? কেন বাড়বে না? ইন্তেকালের পূর্ব মুহূর্ত, একটু পরে রূহ দেহ ত্যাগ করবে। সাইয়্যিদানা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে শিয়রে বসলেন, ও প্রাণের স্ত্রী, আমি আলী ছিলাম গরিব, তোমার কোনো চাহিদা তো আমি পূরণ করতে পারিনি। এই অবস্থায় তুমি তো বিদায় নিতে চলছো। এই অন্তিম সময়ে যদি তোমার কোনো চাহিদা থাকে একটু ব্যক্ত করো, সম্ভব হলে আমি পূরণ করার চেষ্টা করব। শেষ সময় স্বামীর আর কি বলা আছে? হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আমার কোনো চাহিদা এমন নেই যে চাহিদা আপনি মিটাননি। আপনার স্ত্রী হতে পেরে তো আমি ধন্য, আমার কোনো চাহিদা নেই। তবে একটি দরখাস্ত পেশ করে দেই। কি দরখাস্ত? আমি মারা গেলে মেহেরবানি করে আমার লাশ জানাজার জন্য দিনের বেলায় বের করবেন না, রাত্রে আমার জানাজা পড়বেন, রাত্রে আমাকে দফন করবেন। হযরত আলী আশ্চর্য, ফাতেমা কি বলতেছো? নবীর কলিজার টুকরা, নবীর কন্যার ইন্তেকাল শুনলে পুরা আরব এখানে এসে বের করবে, তোমার জানাজায় অংশ নিবে। জানাজায় মানুষ বেশি হইলেই তো মাইয়িতের জন্য উপকার, সকলে তোমার জন্য সুপারিশ করতেছে আল্লাহ পাকের দরবারে। আর রাত্রে বের করলে অন্ধকারে কি আসবে? আরবের দেশ, পাথরের দেশ, সাপ বিচ্ছুর ভয় বেশি, ভয়ে মানুষ তো আসবে না, জানাজায় মানুষ কম হবে। কি বলতেছে? আমি বুঝে শুনেই বলতেছি। কেন? আমি ফাতেমা যেদিন থেকে বালেগা হয়েছিলাম সেদিন থেকে আমি ফাতেমাকে কোনো বেগানা পুরুষ দেখিনি। এখন দুনিয়া থেকে বিদায়কালে বুঝি কাফানের উপর দিয়া মানুষের দেখে অন্তত অনুভব তো করবে ফাতেমা এত লম্বা ছিল, এত মোটা ছিল। এটাও আমি মানুষকে জানায় যেতে চাই না। আমি যেভাবে পর্দার আড়ালে ছিলাম সারা জীবন, এভাবে পর্দার ভিতরে দিয়েই আমি আল্লাহর দরবারে পৌঁছতে চাই। যেমন চাওয়া তেমন পাওয়া। হাদিস শরীফে আছে, বাইহাকি শরীফে, আনা ইনদা যন্নে আবদি বি, বান্দা আমার সাথে যেমন মুআমালা করতে চায় আমি তার সাথে তেমনই মুআমালা করি। হযরত ফাতেমা চাইছেন লুকিয়ে লুকিয়ে আল্লাহর দরবারে পৌঁছবেন, মানুষ যাতে ওনাকে না দেখে। ঠিক রমজানের 2 তারিখ মাগরিবের পর ইন্তেকাল করছেন। 2 তারিখে চাঁদ উঠার পরে তো ডুবে যায় অন্ধকার। ইন্তেকাল করছেন মাগরিবের পরে। গোসল কাফন কবর খননে এসা হয়ে গেছে। তখনকার যুগে তো কারেন্ট মারেন নেই, রাতের অন্ধকারে জানাজা, অন্ধকারে কবর। এবং এই সময় আল্লাহ পাকের কুদরত, মদিনার আরেক মহিলারও ইন্তেকাল হয়। 2 মহিলাকে একসাথে আনতে জানাজা পড়তে। 2 মহিলার লাশ একসাথে জানাজা পড়া হইল রাতের অন্ধকার। কবর দিতে গিয়ে কে ফাতেমা কে ওই মহিলা এটারও তমিজ রয়নি।
রাতের অন্ধকারে কবর দেয়া হইল। কবর দেখলেও তো অন্তত অনুভব হয় যে এই লাশটা এত লম্বা ছিল, তাই কবর এত লম্বা। এটাও সম্ভব হয়নি, কারণ ফাতেমার কবর এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে। এই জায়গায় কবর এটা ঠিক, কিন্তু আসলে কোনটা, ওই মহিলার না ফাতেমার, এটাও ঠিক রয়নি। কিভাবে পর্দার ভিতর দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, যার কারণে ফাতেমার দাম কমছে না বাড়ছে? অন্যান্য মহিলাদের থেকে কোটি কোটি গুণ দাম তার বাড়ছে। ফাতেমার নাম নিলে কার অন্তরে নাড়া না মারে? ফাতেমার মহব্বত আর ভালোবাসা, শ্রদ্ধা আর ভক্তি। এই জন্য নয় যে ফাতেমা বেপর্দায় চলছে, বরং পর্দার কারণে। তো দাম তো তাদের বাড়ছে। আমরা দাম বাড়াইতে গিয়ে পর্দা লঙ্ঘন করে বেরিয়ে আসছি। বুঝবুদ্ধির অভাবের কারণে মনে করি আমার দাম খুব বাড়ছে, আমি এখন অমক ভার্সিটির প্রফেসর, আমি এখন অমক কলেজের প্রিন্সিপাল, আমি এখন মিনিস্টার, আমি মন্ত্রী, আমি এমপি, আমার দাম কত বেশি। আরে বাপ, আসলে দাম বাড়ে নাই। সকালবেলায় হাঁটতে বেরিয়ে দেখতেছেন খালের পাড়ে মরা কুকুর, একটি কুকুরের লাশ মরা পড়ে যাচ্ছে। 3 দিন পরে আবার গিয়ে দেখেন যে এটা মোটা তাজা হয়েছে। গ্রামে ফিরে এসে আশ্চর্য ব্যাপার, এই কুকুর মরা, খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই, তাজা হইতেছে। হ্যাঁ, গ্রামে এসে বলে তাজা হইতেছে, খুব মোটা তাজা দেখলাম আজকে 3 দিন পরে। এটা তাজা হয় না ফুলছে? ফুলছে। তাজা হলে শক্তি আরো বাড়তো, আর ফুললে একটু পরে পতন ধরবে, এটা পচার পূর্বাভাস। তো বুঝবুদ্ধির অভাবের কারণে এটা তাজা হইতেছে, 3 দিন পরে তাজা হয়। আমাদের নারীরাও কলেজ ভার্সিটি অফিস আদালতে চাকরি হয়ে হ্যাঁ আমি এখন বড় তাজা হয়েছি, আসলে ফুলছে, তাজা হয়নি, ফুলছে। যা পছন্দ করবে 2-4 দিন পরে। ঘরে আসলে স্বামীর সাথে মিল মিলাপ নেই। আল্লাহ পাক তো বলছেন কেন সৃষ্টি করছে, লিয়াসকুনা ইলাইহা, তার কাছে আসতে যাতে স্বামী শান্তি পায়, আরাম পায়। এখন স্বামী অফিস করে ঘরে আসতে স্ত্রী নেই, স্ত্রী এখন অফিসে, স্ত্রী আসতে আরো পরে, তো কিসের আরাম? ঝগড়া শুরু, এত দেরি কেন করলি? হ্যাঁ, কার সাথে কথা বললি, কোথায় গেছিলি, এতক্ষণ দেরি কেন হইল? এর দুজনে ঝগড়া শুরু। আর যদি স্ত্রী এইভাবে বাইরে না থাকতো, ঘরেই থাকতো, স্বামী আসা মাত্র একটি মুস্কি হাসি দিত, স্বামীর জামাটা খুলে দিত, 1 গ্লাস ঠান্ডা পানি কিংবা শরবত স্বামীর হাতে তুলে দিত, স্বামীর জুতাটা খুলে দিত, তো দেখতেন কি আদর স্নেহ বাড়তো, কি সুখের সংসার এরা গড়ে তুলতে পারত। এখন অফিসে যাইয়া ফুলতেছে, পথার পূর্বাভাস, বুঝবুদ্ধির অভাবের কারণে আমার দাম বাড়তেছে। আল্লাহ পাক সৃষ্টি করছেন লিয়াসকুনা ইলাইহা, ইলাইহা বলছেন। স্বামী পুরুষ স্ত্রীর কাছে আসলে, তো কাছে আসতে হইলে যে আসবে হে তো ঘুরবে এদিকে দিকে, যার কাছে আসবে সে এক জায়গায়, যার কাছে আসবে সে এক জায়গায় থাকবে, তারপর না তার কাছে আসা হয়। আল্লাহ পাক বলতেছেন লিয়াসকুনা ইলাইহা, তার কাছে যখন স্বামী আসবে তো শান্তি পাবে। বুঝা গেছে, স্ত্রী ঘরে থাকবে, স্বামী বাইরে দায়িত্ব পালন করে তার কাছে আসবে তো শান্তি পাবে। এখন স্ত্রী যদি বাইরে ঘুরে তো স্বামী তার কাছে কোথায় আসবে? সৃষ্টি পরিপন্থী কাজ হইল এটা। লিয়াসকুনা ইলাইহা, যা আল্লাহ পাক বলছেন এটা হবে না। এই জন্য অশান্তির আগুন ঘরে ঘরে। আল্লাহ মাফ করুন। আমি পরামর্শ দেই, ভাই বিয়ে করছো বড় শিক্ষিতা স্ত্রী, খবরদার বুলো চাকরিতে দিও না। 2-4 জনে তারপরও দিছে, কয় না হুজুর বড় যোগ্য, পেয়ে গেছে চাকরি, বড় সহজে পেয়ে গেছে, করুক না। এরপরে আসে চোখের পানি ঝাড়ে, হুজুর আপনার পরামর্শ শুনি নাই, এখন তো আর আমার সাথে কোনো মিল মিলাপ নাই। কি হয়েছে? আরেক ছেলের সাথে লাইন করছে, ওই যে অফিসে চাকরি করে সেখানে আরেক ছেলে আছে, এসব। তো তখন না বলছে শুনি নাই হুজুর, বুঝিনি। এটা ওদের কাজ না, ওদের কাজ ঘরে থাকা, তবে তাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন। অনেকে যুক্তি দেয় তো শুধু পুরুষ যদি বাহিরে কাজ করে, তো এই দেশে 17 কোটি মানুষের মধ্যে প্রায় 8.5 কোটির মতো হলো পুরুষ। তো 8.5 কোটি পুরুষের হাতে 17 কোটি হাত, একজনের হাত তো দিকেন। তো শুধু পুরুষ কাজ করলে 17 কোটি হাত কাজ করবে, নারী সহ কাজ করলে 34 কোটি হাত কাজ করবে, ডবল উন্নতি হবে। যুক্তিতে ভালোই, কিন্তু ইসলাম যুক্তি নির্ভর ধর্ম নয়। ডবল উন্নতির জন্য রাশিয়া তো বাইর করছিল নারীদেরকে, সকল নারী পুরুষকে একসাথে কাজে নামাইছিল,
শেষ পর্যন্ত মাশাআল্লাহ উন্নতি ডবল হয়েছে না রিডবল। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তির মধ্যে লিখছেন, আমার আব্বা জানের ইন্তেকালের পর আমি ছিলাম ছোট, আমাদের একটি লাইব্রেরি ছিল, এটার তত্ত্বাবধান আমি করতাম। কিন্তু লাইব্রেরিতে যে চাকরি করতো সে মানুষের কাছে বদনাম করতো, জাকারিয়া ছোট মানুষ বুঝে শোনে না, পূর্ণ দায়িত্ব যদি আমাকে দিয়ে দিত তাহলে অনেক উন্নতি হইত। এটাকে ওনাদের এলাকার পরিভাষায় বলে, আগার মুঝে দে দেতে তো मैं 4 চাঁদ লাগা দেতা, 4 চাঁদ লাগা দেতা। এটা ওদের একটা পরিভাষা, মানে কয়েক গুণ বেশি উন্নতি করতে পারতাম যদি আমাকে দিত। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তার এই কথা সুন্দর শুনতে এক সময় দিয়ে দিয়ে দেখো, যাও পুরা লাইব্রেরি তোমার দায়িত্ব দিলাম, তুমি যেভাবে পারো সেভাবে চালো। তো কিছুদিন পরে দেখি এখন আর পুঁজি ভাট্টা মোটাও নাই, সব শেষ, ঋণ আর ঋণ। তো হযরতের পরিভাষায় 4 চাঁদ কে বজায় 8 চাঁদ লাগা দিয়া, 4 চাঁদের পরিবর্তে 8 চাঁদ লাগাইছে। তো রাশিয়া নারীদেরকে বের করতে 4 চাঁদ লাগাবে, আমেরিকাকে ট্যাকল দিয়ে এগিয়ে যাবে, নারীদেরকে বের করছে, মাশাআল্লাহ 8 চাঁদ লাগাইছে। শেষ পর্যন্ত দেউলিয়া হইয়া সুপার পাওয়ার গিরিও শেষ, সব শেষ করছে। প্রেসিডেন্ট ইয়েলসন শেষমেশে কথা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে আবার ফোর্স অফ মার্কেটকে কাজে লাগাইতে হবে। আর প্রেসিডেন্ট গোরবাচভ বলে গেছে যে আমরা যদি আগের ন্যায় আবার উন্নতি করতে চাই, আমাদের মা বোনেরা নারীরা যেভাবে ঘরের ভিতরে ছিল এদেরকে আবার ঘরের ভিতরে ফিরিয়ে আনতে হবে। একটা কথা আছে, প্রবাদ আছে, হাকিকত ছুপ नहीं सकती बनावट के वसूलों से, के खुशबू आ नहीं सकती है फूलों की कागजों से, के खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। কাগজের ফুল থেকে গ্রাম পাওয়া যায় না। বাস্তবকে যতই আপনি দাবা টাবা দিয়ে রাখতে চান, এটা কোনো না কোনো সময় বাস্তব হবে, এটাকে লুকিয়ে রাখা যায় না। তাই বাস্তব কথা গোরবাচভ বলে গেছেন যে নারীদেরকে আবার ঘরে ফিরিয়ে আনতে হবে, তবেই উন্নতি সাধিত হবে, এছাড়া উন্নতি আসবে না। এত বড় জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে থাকার পরেও আমরা কোন লজ্জায় আবার এই স্লোগান দেই যে নারীদেরকে ঘর থেকে বের করো। দোষ সব হুজুরদের। বাস্তবে হুজুরা নারীর পক্ষে, বাস্তবে হুজুরা নারীর অধিকারের পক্ষে। বুঝবুদ্ধির অভাবের কারণে মনে করে এরা নারী স্বাধীনতার বিরোধিতা করে, এরা নারীদের কোনো বালাই চায় না, তো বুঝবুদ্ধির অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, আদমের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করছি। কেন? যাতে স্ত্রীর কাছে আসলে আদম শান্তি পায়। পুরুষ স্ত্রীর কাছে আসলে শান্তি পাবে, এটা তার মূল আশ্রয়স্থল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, উত্তর দিকে মাথা আর দক্ষিণে পা দিয়ে শোয়া কি সুন্নত তরিকা? জি, সুন্নত তরিকা। উত্তর দিকে মাথা দিয়ে শুবেন ডান পাঁজরে, তাহলে কিবলার দিকে চেহারা থাকবে, এটা সুন্নত তরিকা। প্রশ্ন, সোমবার ও শুক্রবার নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে কি? জি আছে। প্রশ্ন, পাটা খাওয়া কি জায়েজ? জি জায়েজ। প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার ধারণা কি? অনেকবার বলা হয়েছে, তিনি পূর্ণ দেহের ডাক্তারও নন, শুধু দাঁতের ডাক্তার। ডাক্তার জাকির নায়েক উনি দাঁতের ডাক্তার। দাঁত সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করলে তো ভালো বলতে পারবে, কিন্তু কোরআন হাদিসের ডাক্তার উনি নন। উনি কোরআন হাদিস বুঝাতে পড়ার কথা সহি শুদ্ধভাবে পড়তেও পারেন না। ওনার কোরআন শরীফ পড়া আমি নিজে শুনছি, এভাবে পড়লে নামাজ হয় না। তো যার নিজের নামাজ হয় না, যে কোরআন শরীফ বিশুদ্ধ পড়া ফরজ ছিল, এই ফরজ দিনে আদায় করতে অক্ষম, উনি সঠিক রাস্তা আরেকজনকে কিভাবে দেখাবেন? যার কারণে দেখবেন ওনার বক্তব্যের সামনে যারা থাকে পুরুষ নারী বেপরদা একসাথে থাকে। এটা সঠিক ইসলাম নয়, আল্লাহ হেফাজত করুক।
প্রশ্ন, সিনেমাতে যে নায়ক নায়িকার মাঝে বিবাহ হয় তার হুকুম কি? এটি বিবাহ হয় না। প্রশ্ন, হাওয়া যেহেতু আদম আলাইহিস সালামের একটা অংশ, তাহলে তাকে ছুতে বিয়ে করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই জন্য। আল্লাহ পাকের বিধানের সামনে কেনর প্রশ্ন নেই, কোনো যুক্তি নেই। প্রশ্ন, প্রত্যেক স্ত্রী কি তার স্বামীর অঙ্গ? অস্বীকারও করা যাবে না, আবার একেবারে ইয়াকিনের সাথে বলাও যাবে না। প্রশ্ন, কোন মসজিদ কমিটি যদি শতকরা 40 টাকা হারে কালেকশন করার জন্য লোক রাখে, তাহলে জায়েজ হবে কিনা? জায়েজ হবে, তবে আমাদের এখানে এমন নেই। প্রশ্ন, বেশ কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করেন, তার জন্য দোয়া পড়ছি, আল্লাহ পাক জান্নাত নসিব করুন। প্রশ্ন, আমার ফুফা ইন্তেকাল করুন, আল্লাহ পাক জান্নাত নসিব করুন। প্রশ্ন, আমাদের নিকট অনেকে জানতে চান যে আমাদের স্বামী তো স্ট্রোক করেছে, বউবা নানা রকম, ভাই বুঝা যায় না কি লিখছেন। প্রশ্ন, ভণ্ডপীর দেওয়ানবাগির মাহফিলে যারা যারা তার কথায় তাল মিলিয়ে চলে, তারা কি আল্লাহর সাথে শিরিক করে ফেলছে? অনেকেই শিরিক করে ফেলছে। প্রশ্ন, ডাক্তার জাকির নায়েকের কয়েকটি জাল হাদিস দয়া করে বর্ণনা করেন, যাতে সকলে তার আসল রূপ জানতে পারে। যেমন ধরুন, আপনাদের মসজিদে যদি এখন একজন মহিলাকে ইমাম বানায় দেয়া হয়, আর এই মহিলা ধরুন আমাদের একবারে মাননীয় প্রধানমন্ত্রী, নামাজ পড়বেননি, সমস্যা কি? মহিলা। পুরুষের ইমাম পুরুষ হয়, মহিলা হয় না, কিন্তু ডাক্তার সাহেব বলেন মহিলা হইতে পারে। এবার চিন্তা করেন। 2 নম্বর, যাকাতের হকদার আপনারা সকলে জানেন, গরিব মিসকিন, যাকাত দিতে হয় গরিব মিসকিনকে। ডাক্তার সাহেব বলেন আমার টেলিভিশনের খরচের জন্য যাকাত ফিতরা পাঠাও, টেলিভিশনে এটা ঘোষণা করছে। তাইলে এবারে বলেন, এই ধরনের বহু উদ্ভট কথাবার্তা, আদর্শ নারী যে মাসিক পত্রিকা আছে ওটা দেখে নিবেন, এখানে তার ভ্রান্ত কথাবার্তা উল্লেখ আছে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, আমার স্ত্রী একজন জিনাকার, আল্লাহ মাফ করুক, সর্বদা সে নোংরা কাজে লিপ্ত থাকে। বর্তমানে সে আমাকেও সংসার থেকে অন্য জায়গায় অবস্থান করছে। প্রশ্ন হলো, কোন দোয়া দুরূদ পাঠ করলে সে আবার ফিরে আসবে ও সংসারের প্রতি মনোযোগী হবে? এরকম দোয়া দুরূদ নেই। প্রশ্ন, আমি ছোট থাকতে একজনের একটা জিনিস না বলে নিয়ে এসেছিলাম, আমি তখন বুঝতে পারিনি যে এটা অনেক বড় গুনাহের কাজ। আপনার এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমার জানার বিষয় হলো, আমি যেই জিনিসটা নিয়ে এসেছিলাম তার পরিবর্তে আমি যদি তার মোবাইলে ওই জিনিসের দামের চেয়েও বেশি টাকা পাঠিয়ে দেই, তাহলে আমি সেই গুনাহ থেকে মাপ পাবো? যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রশ্ন, শুনেছি যে নামাজি ব্যক্তির সাথে খানা খেলে বেনামাজি ব্যক্তির সাথে খানা খেলে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, কথাটি কতটুকু সত্য? জি না, সত্য নয়। প্রশ্ন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ব্যাংকিং ও বীমা, শেয়ার ইত্যাদি বিষয়ে বিশদ লেখাপড়া করতে হয়। এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সুদ নির্ণয়, প্রিমিয়াম নির্ণয় সম্পর্কে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হয়। আমার প্রশ্ন হলো, এরূপ লেখাপড়া বৈধ কিনা? মোটেও বৈধ নয়। প্রশ্ন, আমাকে কোনো ব্যক্তি ভাই বুঝে আসেন। প্রশ্ন, নামাজের মধ্যে রুকু সেজদার তাসবিহ তারাবির সময় একবার কি পড়া যাবে? জি না, কমপক্ষে 3 বার পড়তে হয়, চাই তারাবি হোক চাই অন্য কোনো নামাজ হোক। প্রশ্ন, স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, 2 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির
জানাজা যদি একাত্রে হয়ে যায় তাহলে কি দুইটি জানাজায় পড়তে হবে? একসাথে পড়লে হয়, তবে ভিন্ন ভিন্ন পড়া উত্তম। প্রশ্ন, জুমার ফরজ নামাজের পর যে 4 রাকাত সুন্নত নামাজ পড়া হয় এটা মুআক্কাদা, সকলের নিকট স্পষ্ট, কিন্তু 4 রাকাত পড়ার পর পুনরায় 2 রাকাত পড়া কি সুন্নতে মুআক্কাদা? এই 2 রাকাতের যে দলিল আদিল্লা আছে ওই দলিল সামনে রাখলে মুআক্কাদার মতোই মনে হয়। তাই আমাদের মযহাবের ইমাম, দ্বিতীয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই 2 রাকাতকেও সুন্নতে মুআক্কাদা বলেন, এই জন্য পড়ে নেওয়া চাই। প্রশ্ন, কোন এক মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত সম্পূর্ণ সহিহ, কিন্তু অন্যান্য যে রাকাত পাঠ করে তার মধ্যে টান গুন্নার ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলে, যেমন যেখানে টান আছে সেখানে টান দেয় না, আবার যেখানে টান নেই সেখানে টান দেয়, এতে কি নামাজের কোনো সমস্যা হবে? এভাবে নামাজ হবে না। প্রশ্ন, আমাদের এলাকায় একজনকে দেখা গেছে সে চেয়ারে বসে নামাজ আদায় করে, রুকু সিজদা চেয়ারে বসা অবস্থায় করে এবং দাঁড়ানোর সময় দাঁড়ায়। যে চেয়ারে নামাজ আদায় করে সেই চেয়ারে সামনের পায়া কাতারে যে দাগ থাকে সেই দাগের সাথে মিল করে রাখে, এতে নামাজের কোনো সমস্যা হবে কি? এই সম্পর্কে বিস্তারিত ভূত আমাদের এখানে লেখা আছে, এক সময় নিয়ে পড়ে নেবেন। প্রশ্ন, আমি একটি গরু কিনে দিব, গরুটি বড় হবার পর বিক্রি করলাম, অর্ধেক আমি আর অর্ধেক যে পালবে সে নিবে, কিন্তু এই পালনকারী যদি হিন্দু লোক হয় তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে কি? জি না, ক্ষতি হবে না। প্রশ্ন, গোসল ফরজ হলো এমন সময় অন্য লোকের শরীর লাগলে তার শরীর কি নাপাক হবে? জি না, নাপাক হবে না, এমনকি ঘাম লাগলো নাপাক হবে না। সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দেয়, কতবার পড়ে ফুঁক দেয়? এটা কোনো শরীয়তের মাসালা নয়। প্রশ্ন, ছেলে পরীক্ষা দিতে লন্ডন যাচ্ছে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সব পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, আমি শুনেছি মুসলমান যদি বিবাহ না করে মৃত্যুবরণ করে সে নাকি জান্নাতি হবে না। জি না, এই কথা সঠিক নয়, তবে বিবাহ করা সুন্নত, কখনো কখনো ফরজও হয়ে যায়। প্রশ্ন, ইমাম সাহেবের পিছনে 1 রাকাত নামাজ পাইনি, ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন আমিও সালাম ফিরাই, মনে হওয়ার পর উঠে 1 রাকাত পড়ি, তখন কি আমার সাজদা দিতে হবে? জি, দিতে হবে। প্রশ্ন, সূরা মায়েদার 38 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, পুরুষ চোর আর মহিলা চোর তাদের হাত কেটে দাও, তারা যা করেছে এ হলো আল্লাহর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি পুরুষ অথবা মহিলা চোরের হাত না কেটে দেই তাহলে কি আমাদের কোনো গুনাহ হবে? এই হাত কাটার কথা আল্লাহ পাক বলছেন দায়িত্ব হলো সরকারের, আমারও নয় আপনারও নয়। না কাটলে সরকারের গুনাহ হবে, আমার আপনার হবে না। হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ, আমরা আপনার দরবারে ধন্না দিয়েছি, বাস্তবে ধন্না দেওয়ার যোগ্য নই, এই পরিমাণ গুনাহ খাতায় লিপ্ত, মাপ পাওয়ার যোগ্য নই, যেহেতু আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার তো নেই। হায় আল্লাহ, তাই আপনার দুয়ারে ধন্না দেই। মাওলা দয়া মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, খালি হাত ফিরাই দিয়েন না। হায় আল্লাহ,
বিকালবেলা মায়েরা ছোট বাচ্চাদেরকে সুন্দর জামা কাপড় পরিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছেড়ে দেয় খেলাধুলা করে ফিরে আসার জন্য। ছেড়ে দেওয়ার সময় বুঝাই দেয় খবরদার গায়ে যাতে কোনো ময়লা না লাগে। আল্লাহ যখন বিকালে তারা ফিরে আসে, তাদের জামা কাপড়, তাদের শরীর পুরা ময়লা যুক্ত থাকে। মা তাদেরকে ঘর থেকে বের করে দেয় না। মা তাদেরকে গোসল দিয়ে পয় পরিষ্কার করে বুকে টেনে আবার গালে চুমু খায়। আল্লাহ, মা থেকে আপনার মহব্বত তো লক্ষ কোটি গুণ বেশি। আমাদেরকে দুনিয়া পাঠায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বন্দা গুনার দ্বারা কাছে যেও না, নাফরমানির দ্বারা কাছে যেও না। আমাদের বুঝবুদ্ধির অভাবের কারণে গুনাহে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত। আয় আল্লাহ, আমরা আপনার দরবারে ফিরে এসেছি। মা থেকে লক্ষ কোটি গুণ বেশি মায়া মহব্বত আপনার, যেহেতু আপনি আমাদের সৃষ্টি করতে, আমাদেরকে আপনার দুয়ার থেকে তাড়াই দিয়েন না। আয় আল্লাহ, নবজাত শিশুর নিষ্পাপ বানাইয়ে নেন। রহমতের দুয়ার আমাদেরকে টেনে ধরুন। আয় আল্লাহ, আমাদের সকলকে রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। আমাদের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, পরিবার পরিজন, ছেলে মেয়ে সকলকে সুস্থ রাখুন। আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। আয় আল্লাহ, পিতা মাতার সেবক আর খেদমত গুজার বানিয়ে দেন। আয় আল্লাহ, দয়ার মায়া করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মজলিসকে কবুল করে নেন। এই মজলিস আর এই প্রতিষ্ঠানকে আমাদের সকলের জান্নাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, বেহেশতের উসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিস থেকে হক কথা যাতে দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, মজলিসের নূর যাতে দুনিয়ার অলিয়ে গলিয়ে ছড়িয়ে পড়ে। আয় আল্লাহ, এই মজলিসকে আমাদের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আপনার বান্দারা কত দূর দরাজ থেকে, আয় আল্লাহ, কত ঝামেলা, কত জ্যাম থাকা সত্ত্বেও এখানে ছুটে আসে আপনার কালামে পাকের তাফসীর শোনার লক্ষ্যে। আল্লাহ, আপনি তাদের কাউকে মাহরুম আর বঞ্চিত করেন না। আয় আল্লাহ, তাদেরকে পূর্ণ সওয়াব আর ফজিলত নসিব ফরমান। আয় আল্লাহ, আমাদের অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।